মায়ের প্রতি অভিমান হয় না, কষ্ট হয় না যে মা কেন এরকম করলো? হয়, বুঝলে তো আর কিছু করার নেই। তো এতদিন মনে পড়ে নাই। মনে পড়ার মতো যদি ইয়ে করতে তাহলে তো হয়তো তাদের সাথে আসার যখন আসতে বলিল তখন কি বলিলেন আপনি? আমার সাথে তো ওদের দেখাই হয়নি যখন আনতে গেছিল। মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা না। মাঠ সব ঠিকানা বলেছে, ও নিজের হাতে লিখেছে। না, এটা ভুল। কোনো ঠিকানা বা কিছুই দেখে নাই। যদি এগুলোই করে থাকবে তাহলে ও কেন আসবে পরিবার খোঁজার জন্য, সেটাও তো কথা। এখন হয়তো বা এতদিন পরে সে এখন বুঝতে পেরেছে যে মা কি জিনিস। ও হচ্ছে যে মিথ্যা কথা বলতেছে যে এই কথা আমি মানতে পারতেছি না, কারণ যেহেতু আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষ 7-8 বছর যদি বয়স হয় সবকিছুই একটা কিছু না কিছু মনে রাখার একটা ধারণা চলে আসে, এটা সম্পূর্ণ দোষই দেখেছে আমার। ভালো আছেন? ওসো, আপনারা কি চট্টগ্রাম থেকে আসছেন? ও, কবে আসছেন? আজকে আসছেন? ঢাকায় ছিলেন কোথাও? ছিলেন না। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আসতেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে। ওদের বয়স কত? 1 বছর। ওদের কি ফিজিক্যালি কোনো ইয়ে আছে, মানে সবকিছু মিলে সুস্থ আছে তো ওরা? আচ্ছা, ঠিক আছে। তো কি নাম বাবা? কথা বলতে পারে না? কথা বলতে পারে না। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, বেলা। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ জাকির হোসেন। যাকে ওকে ছেড়ে দিন, রাখেন, সমস্যা নেই। ও খেলুক, ও হাঁটুক, খেলুক, কোনো সমস্যা নেই, আমার বলে দেখ। আচ্ছা, তো কি করেন আপনি পেশায় ভাইয়া? আমি টুলি ড্রাইভার, 18 চাকার ড্রাইভার। 18 চাকা চালান গাড়ি? ওরে বাবা, কত বছর ধরে? প্রায় 20 বছরের কাছাকাছি। মানে হচ্ছে আপনার যেরকম ওই যে শীত থেকে যে ইয়েগুলো নামে ওইগুলা কন্টেইনার গুলো চালান, রিস্কি না? নাকি অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। আপনাদের আশেপাশে যাইতেও তো ভয় লাগে। আপনারা যখন রাস্তায় চালান গাড়ি তখন আমরা তো মনে করি যে মৃত্যু যখন যাইতেছে সামনে। যাই হোক, তো ওরা সন্ধান পেলেন কিভাবে? আপনার স্ত্রী সন্ধান পেলেন কিভাবে? আমি আসলে ওই একটা মোবাইল নাম্বারের মাধ্যমে হ্যাঁ, তো ওখান থেকে কথাবার্তার মাধ্যমে আচ্ছা, অনেক ওরই কথাবার্তা। আচ্ছা, দিয়ে ফেলি। মানে ওই কি বিয়ের আগে সমস্ত কিছু জানাছিল আপনাকে? আপনার পরিবারের কোনো সমস্যা হয় নাই? না, আমার ফ্যামিলি তাকে আরো নিজের মেয়ে। আচ্ছা, তো আপনি চেষ্টা করেননি কেন ওনার পরিবার খুঁজে বের করার জন্য? মোটামুটি সবই তো ছিল। না, আমি তো আপনার এই যে ভিডিওগুলো দেখতাম এবং আমি যখন এফএম শুনতাম তখনই আমি শুনছিলাম আচ্ছা যে আমি তোমার মা বাবা দিতে পারবো একটা। আচ্ছা, আমরা আনছি কি ভাই কে আমি উনি যাহা বলিব সত্য বলে আমি শুনতাম। ওরে বাবা, সেই পুরোটা বলেছে। কুয়াশা বত্রিগঞ্জ এগুলো শুনতাম, হ্যাঁ, এখন দিয়ে গাড়ি চলে তখন এগুলো শুনতাম। জি। তারপরে যখন অ্যান্ড্রয়েড সেট নিলাম তখন থেকে আপনাদের ভিডিওগুলো দেখি, তারপর ওগুলো দেখাইতাম সবসময়। আচ্ছা দেখাবার পরে ও আমাকে বলে যে পাবো আমি? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই পাবো, আল্লাহর রহমতে আচ্ছা, চেষ্টা করি। তারপর আপনাদের এখানে আমি নক করি, আরেকবার আমাকে কল দেয়, কথা বলি। জি বলার পরে মোটামুটি আমার 3 মাসের 6 তারিখে ডেট দিয়েছেন, আসছি। জি, আলহামদুলিল্লাহ। চলেন দেখা যাক কি হয়, আজকে কি ভাগ্য অপেক্ষা করতেছে আপনার। চলো ভিতরে নিয়ে বসে আপনাকে। আপনি সামলাতে পারবেন তো বাচ্চা দুইটা? ডিফিকাল্ট কাজ, খুবই ডিফিকাল্ট। না, ম্যানেজ করেন। আপনি মাঝামাঝি বসবেন, ঠিক আছে? এখানে 10-15 মিনিট বসতে হবে। আপনার পরিবার যারা দাবি করে আসছে ওদের সাথে আমি বিস্তারিত কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর ওই সমস্যা হলে কলিং বেল চাপ দিন, ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে গিয়ে আমরা একটু হারানোর বিবরণটা বলছি, কিভাবে উনি হারিয়েছিলেন। ওনার বর্তমান বয়স দিয়েছে 24, হারানোর বয়স ছিল 5। ছোটবেলায় আমি বাবাকে কখনো দেখিনি, বাবা কোথায় থাকতো আমি সঠিক কিছু জানি না। সংসারের অভাব থাকার কারণে মা আমাকে চট্টগ্রামের আগ্রাবাদে 2005 সালে একটি পরিবারের কাছে দিয়ে চলে যায়। আমি সে পরিবারে কিছুদিন থাকার পর ওনারা আমাকে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেয়। আমি সে বাসায় অনেকদিন ধরে থাকার পর 2009 সালে মা আমাকে প্রথম দেখার জন্য বাসায় আসে। তখন মা বলেছে বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, মা দ্বিতীয় বিয়ে করেছে। মা সে বাসায় 2 দিন থেকে চলে যায়। আসলে আমাকে নেওয়ার জন্য 15 থেকে 20 দিন পর মা ওনার দ্বিতীয় স্বামীকে নিয়ে আবার আসে। সে সময় মায়ের কোলে 6 মাসের একটি বাচ্চা ছিল। তখন আমি মায়ের সাথে চলে যেতে চাইলে আমি যে পরিবারে থাকতাম ওরা আমাকে যেতে দেননি। এরপরে মা চলে যায়, আর কোনোদিন মা আসেনি। মা চলে যাওয়ার সময় আমাদের বাড়ির ঠিকানা ঝিনাইদহ বা যশোর মামুনসা গ্রাম বলেছে। এরপর থেকে আমি সেই পরিবারে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর সাথে পরিচয় হয়ে ওনার সাথে বিয়ে হয়। এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে আমি নিজ পরিবারে ফিরতে। আমরা বিষয়টা হচ্ছে যেই পরিবারে রেখে গিয়েছিল সেই পরিবারেও বড় হয়েছে। এবং আরো একটি ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে তাহলে ওর মা আর কেন আসেনি? বাড়ি তো চিন।
ঠিক আছে, দেখা যাক কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। একটু আপনার সম্পর্কে পরিচিত হই। আপনার নাম? আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। কি হন আপু? আমি কুলসুমের? হ্যাঁ, কুলসুমের খালাতো বোনের স্বামী আর কি, মানে উনি সম্পর্কে আমার শালিকা বা বাবা তো বোনের স্বামী। আচ্ছা, আপনার পরিচয় নেই? আমার নাম হারুন, আমি কুলসুমের ছোট ভাই। কোন ছোট ভাই? জি, আপনার বাবা মা কোথায়? আমার মা তো দেশে নেই, আমার মা তো হচ্ছে বিদেশে আছে। আর আমার বাবা খোঁজ খবর নেয় না, এই জন্য আর তার সাথে কথা হয় না। বাবা কোথায় আছে আপনারা জানেন না? আচ্ছা, আমার বাবার নাম কি? সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। আর মায়ের নাম? আঞ্জুরা দেবী। রঞ্জুয়ারা। আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা ভাই বোন ছিলাম, এক বোন এক ভাই। এক বোন এক ভাই। তার মানে আপনার বোনটা ছিল কুলসুম। আপনার মা তো জানতো কুলসুম কোথায় আছে, যায় নাই কেন পরবর্তীতে? যায় নাই, তাকে আনতে গেছিল। হ্যাঁ। তা আনতে যাওয়ার পরে দেয় নাই। তারাও দেয় নাই, আর আমার বোনও আসতে চায় নাই। হ্যাঁ। এই কারণে আর কি তখন অনেক মাকে অনেক, আমার বোন আর কি অনেক রকম কথা বলে দিচ্ছে। তা সে আগে আর কি আর যায় নাই। পুরো সারাটা জীবনে ভেবে চলে গেল, এটা কোনো কথা? এক বুড়োর যোগাযোগ হলো না। আপনার মা দেখেছে ভিডিওটা? আপনার মা কোথায় আছে, কোন দেশে আছে? আমার মা থাকে কাতারে। কাতারে। এখন কি জানে আপনার মা? জানি। ভিডিও কলে কানেক্ট করে যখন লাগে? না, সে আজকে একটু বিজি আছে তো। আচ্ছা, তখন হয়ে গেল না বিষয়টা? যে উনি একটা একটু খুবই বেরি, মানে বাচ্চা বাড়িতে কাজ করে তো আচ্ছা, উনি জানে বিষয়টা? জানে। উনি বিষয়টা জানা, ওনাকে বলা আচ্ছা। হচ্ছে যে উনি সময়ই পাবে না, আচ্ছা, মানে ওনার প্রক্রিয়া কি? উনি দেখে শুনে কি বলছে? না ওনার ছেলে যাবেন গিয়ে নিয়ে আসে। আচ্ছা, আপনার মায়ের প্রতিক্রিয়া কি বলেন আপনার বিষয়? অতিরিক্ত এখন অনেকদিন পরে যেহেতু তার ভুল সে নিজে বুঝতে পেরেছে, এখন তার মা বলছে যে যেহেতু আসতে চাচ্ছে, হ্যাঁ। তা এখন নিয়ে যাবে আর কি। আচ্ছা, মা নিতে রাজি আছে? জি, নিতে রাজি আছে। এত বছর যোগাযোগ করাটা তো কিন্তু কেমন হয়ে গেল না? যোগাযোগ করাটা উচিত ছিল, তাই না? আপনি তো আপনার বোনকে মিস করতেন, আপনার বাবার সঙ্গে যোগাযোগ নেই কেন আপনাদের? আপনার মা তো ছাড়াছাড়ি হয়ে গেছে তাই না? জি, ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনি কি মার সঙ্গে বড় হয়েছেন? জি, আমি মাসে মানে আমার বাবার তো আমাদেরকে রেখেই যখন আমার বয়স 1 বছর মতো, 1 বছর মতো তখনই রেখে চলে গেছে। আচ্ছা, বাড়ি থেকে চলে গেছে আমাদের তখন 2000 সম্ভবত 2002 সাল তেমন। তো সেই সময় সবার সংসারে তো অভাব। জি। তা ওই সময় সে আছে ভরণ পোষণ ঠিক মতো দিত না, মারধর করতো আমার আম্মুকে। এখন দারিদ্র ফ্যামিলি। আচ্ছা, আচ্ছা, মারধর করতো, ঠিক মতো খাওয়া দাওয়া দিত না। তারপরও অনেক আমার নানার বাড়ি থেকে নিয়ে নিয়ে দেখা যাচ্ছে সংসারটা কোনো রকম চালাইতো। আচ্ছা। তা হঠাৎ সে হচ্ছে একদিন আমার মাকে অনেক মারধর করে যে নানার বাড়ি থেকে জিনিসপত্র আনাচ্ছে। হ্যাঁ। এখন মা পাইল না আর কি, যে আছে সবার সংসারে অভাব। আমার নানারও, আমার মারা হচ্ছে 6 ভাই বোন। জি। সবার তো দিকে তাকাতে হয়, এখন একজনের তো সব দিয়ে পারে না। জি। তো এখন দিতে পারিনি যখন, তখন মারধর করে আবার 2 দিন পরে ঠিক হলো। ঠিক হওয়ার পরে দিয়ে তখন আমার বয়স 1.5 বছর কি 2 বছর মানে একবার পরবর্তীতে শুনে যান, আপনার তো সিক হতে নাই। না, আমার তো শিখতে নাই। আচ্ছা, তাহলে আপনার বলে শুনে বলে ঘটনাগুলো, আপনার বোন ভিতরে আছে, আমি ডাকবো যখন বোন খুলে বললেন, আপনার বোনের তো কিছু মনে পড়বে, ঠিক আছে? জি, আপনার খবর পেলেন কিভাবে এই ভিডিওর? এই যে আপনাদের আপন ঠিকানার ভিডিওটা দেখে ফোন গেছে আপনাদের, আপনারা নিজেরা দেখছেন নাকি? কোথায় ফোন পেয়েছিলাম সেটাও আপনি ফোন পেয়েছেন? আচ্ছা, আপনি বলেন কিভাবে কানেক্ট করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। কোথায় যেদিন ভিডিওটা পাবলিশ হয়, হুম। তো এখানে অনেকগুলো কমেন্ট আছে যে ভিডিওতে যে উনি মানে ওনারা মামুনশা গ্রাম চিনে। হুম। মূলত এটা হচ্ছে মামুনশা হবে না, এটা হলো মামুনশিয়া। Sure. তো অনেকে চিনে গ্রামটা, কিন্তু একজন লোক ওনার নাম হচ্ছে এমডি মাহফুজ, হুম। উনি লেখে কমেন্ট করে আমার কাছে ওনার পরিবারের সন্ধান আছে। হুম। ওনাকে নক দিলে উনি হচ্ছে ওনার মার ফোন নাম্বার দেয় এবং ছোট ভাইয়ের ফোন নাম্বার দেয়। হুম। উনি মনে হয় একটা মাধ্যম দিয়ে সম্মত সংগ্রহ করে, জি, যেহেতু ওনার বাড়ি ওইখানে, জি। উনি শহর করে আমাদেরকে পাঠান, পরে আমরা ওনার মা এবং ছোট ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, আচ্ছা, এভাবেই ঠিক আছে। জি না, আপনি কি করেন পেশা এখন ভাই? আমি একটা কাপড়ের দোকানে মানে গার্মেন্টস। এসে দেখছেন? জি। ওকে।
আপনার সংসার থেকে কোনো সমস্যা নেই তো আপনার না, না। মেনে নিতে? না না আচ্ছা, এখন আপনার মারও তো একটা সংসার হয়েছে বোধ হয় বড়। জি এখন আপনি কোন সংসারে আছেন আর কি? আমি আমার আম্মুর কাছেই আছি। আমার কাছে আছেন। মা যাকে পরবর্তী বিয়ে করেছেন তার সঙ্গে যোগাযোগ আছে আপনার? বাবা ডাকেন তাকে? নাকি ওখান থেকেও আলাদা এখন এটা আছে? ওখান থেকেও আলাদা। ঠিক আছে। অপেক্ষা করেন, আমি ডাকবো আপনাকে। ভাইকে পাঠাবেন। আপনি তো শুনছেন সমস্ত কিছু পাশের। জি, অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? আরে না, আর কারো কথা কি মনে পড়ে ছোটবেলায় ভাই বোন? আপনার মা তো ঠিকানা জানতো, তারপর আপনার মা যে এই যে এত জীবন যে আসলো না, মায়ের প্রতি অভিমান হয় না, কষ্ট হয় না যে মা কেন এরকম করলো? হইলো তার কিছু করার নেই। হইলেও কিছু করার নেই না। কি করবো, আমার ভাগ্যটা এরকম ছিল। স্বামী সংসারে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আপনার জন্য একজন আস্তে আস্তে একটু দেখেন, কথাবার্তা বলেন, মন তুলে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দেন ভিতরে। ঠিক আছে, ওইটা সহ আপনি ভিতরে আসেন। দেখেন আপনার জন্য কে আসতেছে। আসেন। ওই যে ওয়ালাইকুম আসসালাম। ওই যে সালামালাইকুম। যান, ছবিটা দেখান। চেনেন ওনাকে? দেখেন তো। আপনি বললেন না, হ্যাঁ দেখা যাবে চেনে কিনা। একটু একটু মনে হচ্ছে যেটা আমার মায়ের মতো লাগতেছে। একটু একটু মায়ের মতো লাগে। হুম। কারণ আমার চেহারা আমার মায়ের চেহারা এক ছিল। হ্যাঁ। কি হইতে পারে আপনার? আইডিয়া নাই। কে হয় আপনার? আমার বড় বোন। আপন বড় বোন? জি। আপনার আপন ছোট ভাই? ফোনটা নিয়ে আসেন, দেখি আমরা মায়ের ছবিটা একটু দেখাই দিই। কথা বলেন। আপনার আপন ভাই, এই হচ্ছে ওনার মা। উনি আসে নাই কেন? ওই যে জিজ্ঞেস করেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, সব বলবে। আমার মা থাকে এখন বিদেশে থাকে। বলছি তো এতদিন মনে পড়ে নেই। মনে পড়ার মতো যদি ইয়ে করতে তাহলে তো হইতে। মা তো আনতে যাচ্ছিল, অনেক চেষ্টাই করে জানার জন্য। সে ঠিক আছে, তখন পরিস্থিতি শিখেছিল হয়নি, কিন্তু আপনারা তো পারতেন চেষ্টা করতে, যেরকম আমি চেষ্টা করছি খোঁজার জন্য। তখন তো সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চ চেষ্টা করার পরে দেওয়া যেন তো আশা নেই, তাহলে আর তারা হাল ছেড়ে দিছে যে তাদেরকে যেমন আপনি কথা বলেছেন সেসব কথার পর আর কেউ যেতে চায় ওই জায়গায়। কে? আমার আম্মুকে আপনি বাড়িতে যখন গিয়েছে আনতে, সেই সময় হচ্ছে আপনি তাদের সাথে আসার যখন আসতে বলিল তখন কি বলিলেন আপনি? আমার সাথে তো ওদের দেখাই হয়নি যখন আনতে গেছিল। যাও, মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না, আমার সাথে তখন দেখাই হয় না, শুধু বলছি আমার দরজা যখন নক করে দরজাটা আমি খুলি, খোলার পরে বুঝতে পারছি যে আমাকে নিবে বা নিতে আসে। যখন ভেতর থেকে ওরা আসে, আসার পর তো আমাকে ভিতরে ঢুকে ফেলে। তারপরে তো আমার আর কিছুই জানি না, বাইরে দরজার বাইরে কি হচ্ছে বা কি কিছুই জানতাম না আমি। আম্মু তো বলেছে যে হচ্ছে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন মাকে? আসবেন না বলে। হ্যাঁ, কিছুই মনে নেই আমার একটু, এটা জাস্ট শুন। আর আপনি যে বললেন যে আপনাকে দত্তক দিছে, তখন তো আপনার বয়স ছিল প্রায় 10-11 বছর। ওই সময় তো দত্তক কাগজপত্র থাকবে কিভাবে? আপনি বললেন কাগজপত্র নেন, দত্তক একসঙ্গে দেয়নি। বছর কি বলেন, আমি তো একেবারে ছোট ছিলাম তখন, কোনো বুঝ বা কিছুই আমার তখন ছিল না। আচ্ছা, আমার বয়স যখন 3 বছর, আপনি যদি আমার 5 বছর বড় হয়ে থাকেন, তাহলে আমার বয়স যখন 3 বছর তখন কত বছর বয়স? 8। 8 বছর বয়স। তাহলে
8 বছর বয়সে তো মানুষের কিছু না কিছু তো মনে থাকে। আর আপনাকে কি দত্তক দেওয়া হয়েছিল? আপনাকে তো অনেক বলা হয়েছে যে এরকম আমার নানুর কথা বলেও নিয়ে আসা হয়েছে, নিয়ে আসতে চাইল যে তোমার নানুর শরীর অসুস্থ, দেখার কথা বলে যে আর দেখার জন্য আসলেও হবে। এরা তো দেয়নি আমাকে, যখন নিতে আসছে এরা তো দেয়নি। আর আমার সাথে তো উনি দেখা করতে গেছে। দেখা যখন করতে গেছে তখনও তো আপনি আমাদেরকে এড়ে এড়ে চলেছেন। সে বুঝটা আমার ছিল না। এটা তো আমি তো 6-7-8 বছর বয়সের একটা বাচ্চা কি করে এটা ঠিক আছে কোনো, ও কি আর বোঝে? 7-8 বছর না, যখন তাকে ওই ওই জায়গায় দেওয়া হয়েছে, দেওয়ার পরে দিয়ে ওই জায়গায় মানে ওরা পড়াশোনা করাইছে আর কি, পড়াশোনা করাইছে, বাড়ির টুকটাক কাজও করেছে, মানে মেয়ের মতো আর কি, নিজের মেয়ের মতো দেখেছে। তো এখন তার 2 বছর পরে আমরা গেছি যে চট্টগ্রাম থেকে নোয়াখালী। আপনি গেছিলেন সাথে? যে আমিও সাথে গেছিলাম। ও মানে আমারও এখনো আমার মনে আছে যে ওই গ্রাম। হ্যাঁ, ও কিন্তু বলছে যে একটা বাচ্চা করেছিল। সেই বাচ্চা এই বাচ্চাটা কি এটা? ওটা মেয়ে ছিল? না ওইটা না। আচ্ছা। আমি যখন গেছি তখন আছে আমার বয়স সম্ভবত 4-5 বছর এমন। তা আমার সঠিক খেয়াল আছে যে আমি তাদের যে বাড়িতে গেছি, আমার বোন যেখানে ছিল তার সাথে আমি ছাদে উঠেছি, ওইসব আমারও মনে আছে। তাহলে তার কিভাবে মন থাকে না 8 বছরের একটা মানুষকে যে কি করেছে না করেছে। আর তাকে তখন আমি তো তার আপন ভাই। তখন তো আপনি আসেন নাই। প্রথম আমি গেছি, প্রথমবারই আমি গেছি, যে একদিন ছিলাম, একদিন থেকে তারপরে আমি আছে গ্রামের এক বাড়িতে পাঠাই দিলাম আমাদেরকে। তো সেই সময় তাকে যখন আমরা একটা কথা বলবো যে মা গেছে ভাই গেছে একটা কথা বলবে, সে সেইভাবে কোনো কাছেই আসছে না। সে ও দূরে 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 থাকছে, মনে হচ্ছে পর কেউ। ছাদে গেলাম তার স্পেস কথা বলার জন্য, সে আমাদেরকে দেখে ছাদে থেকে নেমে চলে আসলো। তারপরের দিনে আমাদেরকে এক রাত রেখে তার অন্য জায়গায় পাঠিয়ে দিল আমাদেরকে। আচ্ছা। ওখান থেকে তারপরে চলে আসলাম আমরা যশোরে, চলে গেলাম ঝিনাইদহ। এর ভিতরে আমার কোনো কথাই ঝিনাইদহ চলে গেছি, তাকে ও যে আসছিল সেটা আমার মনে নেই। আচ্ছা। শুধু আমার ছোট একটা আমার মায়ের সাথে একটা বাচ্চা ছিল। এটা তো পরের বার যখন নিতে আসছে। হ্যাঁ। তো ওই যে সময় যে বললাম না যে আমার না, যখন উনি আমার সাথে 2 দিন ছিল, আমাদের বাসায় আসে 2 দিন ছিল, তখন ওই বাচ্চাটা ছিল ওনার সাথে। হ্যাঁ আমি ছিলাম। ওটা একটা শিশু বাচ্চা ছিল। 2 বছর এই প্রথম যখন আপনাদের এখানে 2 দিন ছিল তখন আমি ছিলাম আপনার সাথে। আর যেদিন হচ্ছে বাড়িতে ঢুকতেই দেয় নাই, ওই দিন হচ্ছে আমার ওই ছোট বোনটাকে নিয়ে আসছিল। আচ্ছা। সে আমাদেরকে একদম মনে হয় চেনে না, এমন ভাবে সে ব্যবহারটা করেছে। জি। তারপরে দিয়ে যখন আবার আমাকে রেখেই যখন হচ্ছে আমার মা যে হচ্ছে পরে যে বিবাহটা হয়েছে তাকে নিয়ে যখন এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য, যে বলেই গেছে ঠিকানা ওইখানে সবকিছু কাগজে লিখে দিয়ে গেছে। ভুল। ও নিজের হাতেই লিখেছে, মাঠ সব ঠিকানা বলেছে, ও নিজের হাতেই লিখেছে। না, এটা ভুল, কোনো ঠিকানা বা কিছুই লেখে নাই। আচ্ছা, এটা তো আপনার মা আপনাকে বলছে এভাবে, যেহেতু আপনি পরের বার ছিলেন না। হ্যাঁ, তারপর? কোনো ঠিকানা আমার কাছে ছিল না। সেই সব সে আছে সেই বলে গেছে যে এরকম তোর নানা অসুস্থ বলে তোকে নিয়ে যাবো, যখন ওরা যখন দিতে যাবে না তাহলে এই কথা বলে নিয়ে যাবো, যে কয়েকদিনের জন্য পরে দিয়ে তোকে একটা স্কুলে ভর্তি করে দেবো ওই জায়গায়। চট্টগ্রামে আর আসবে না আমার মা। তা এই কথা যখন বলেছে তখন মা চলে গেল, যে যখন আবার আসলো যে আমাকে রেখেই ওই তাকে নিয়ে যখন আসলো, তা আসার পরে আমার মা আমাকে যে বললো আর কি যে আমার বই নিয়ে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিছে তাদেরকে। আচ্ছা আচ্ছা। আমার আম্মুকে যখন হাত ধরে টান দিছে আমার আম্মু বোনকে, তখন ধাক্কা মেরে ফেলে দিছে, ফেলে দিয়ে পেজ গেট লাগাই দিছে। না, বোনই এটা করছে? এটা ভুল। আচ্ছা। আমার আম্মু যদি বিজি না থাকতো তাহলে আপনার সাথে আমি কথা বলে দিতে পারতাম। হ্যাঁ, যাই হোক, এখন এটা হচ্ছে আপনাদের কথা। আর যদি এগুলোই করে থাকবে তাহলে ও কেন আসবে পরিবার খোঁজার জন্য, সেটাও তো কথা। এখন হয়তো বা এতদিন পরে এসে এখন বুঝতে পেরেছে যে মা কি জিনিস। আচ্ছা, আমি তখন যদি 8-9 বছরের বয়স হয়ে থাকি, একটা মহিলাকে, একটা বয়স্ক, একটা প্রাপ্তবয়স্ক ধাক্কা মারা ধাক্কা মারি ফালানো কি সম্ভব না, হয়? সম্ভব না। একটা বাচ্চা যখন একটা মানুষের কোলে থাকে তখন হালকা ধাক্কা মারলেই পড়ে যায়, আর সামনে থেকে ধাক্কা মারলে পেছন মুখে পড়বে, এটা স্বাভাবিক। আমার এসব ব্যাপারে কিছুই মনে নেই। যাই হোক, এখন কথা হলো সব তথ্য মিলেছে। হ্যাঁ, আপনার বাবার নাম সাইফুল ইসলাম, মায়ের নাম আঞ্জুমারা, ভাই বোনের নাম সংখ্যা। আপনি এখানে হারুনের কথা বলছেন। হারুনটা কে? হারুন ছিল আমার ছোট ভাই। আপন ছোট ভাই। আপনার নাম? জি আমার নাম হারুন। ওই হচ্ছে হারুন।
মামা হচ্ছে শহীদুল, আপনার মামার নাম শহীদুল? আচ্ছা, ঝিনাইদহ যশোর মামুন শাহ গ্রাম, এটা হচ্ছে মামুন শিয়া, জি মামুন শিয়া, গ্রামের নাম হচ্ছে মামুন শিয়া, এটা ঝিনাইদহতে, জেনেদা জেলা। হ্যাঁ ঠিক আছে। আর আপনি যেসব তথ্য বলেছেন সব তথ্য হুবহু মিলে গেছে। আপনাদের দাদু বাড়ি নানু বাড়ি কি একই গ্রামে? না, আমার দাদুর বাড়ি হচ্ছে কালীগঞ্জে, কালীগঞ্জে তিল্লা নামে একটা গ্রামে, হুম। রোগনপুর ইউনিয়ন। আর আমার নানুর বাড়ি হচ্ছে কোটচাঁদপুর থানা, কুষ্টিয়া ইউনিয়নের ভিতরে মামুনশিয়া গ্রাম, Okay. জেলা একই। আচ্ছা, ঝিনাইদহ জেলার ভিতরেই আমার দাদুর বাড়ি ঝিনাইদহ জেলা, নানুর বাড়ি ঝিনাইদহ। এই ঝিনাইদহের লোকজন বেশি নাকি করে, কারণটা কি? এটা তো আমি সঠিক বলতে পারবো না। এটা কি ঝিনাইদহের কথা হয়েছে? ঝিনাইদহ নাকি নরসিংদী, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারলাম না। তাহলে বোধহয় এনজিওর রিসার্চও আছে। অভিমানী হয় খুব বেশি বোধহয়। কুলসুম, কি হয়েছে না হয়েছে সেটা পরের বিষয়। পরিবার খুঁজতে আসছেন, এখন আপনার পরিবার পাওয়া গেছে, এটা কি আপনি মানতেছেন আপনার পরিবার? যেহেতু আমার মার ছবি মিলছে, তো আর তো কোনো কিছু, মাকে পারতেছি। হ্যাঁ তাহলে তো আর কিছু, এটাই আপনার পরিবার। যেটাই হোক না কেন, যেই স্মৃতি থাকুক না কেন, ভাই কিন্তু আসছে বড় বোনকে মেনে নেওয়ার জন্য বা রিসিভ করার জন্য, এটাই বড় কথা, ঠিক আছে? তাহলে আপনি মানতেছেন এটা আপনার পরিবার, রাইট? উনিও কিন্তু ওনার বাবার সঙ্গে থাকে না, আপনার বাবার সাথে সম্পর্ক নাই, পরবর্তীতে আপনার মা যাকে বিয়ে করেছে সেটাও সম্পর্ক নাই, উনি আলাদা থাকে। হ্যাঁ, এখন এটা হলো যে পরিচয় পেলেন, এটাই সবচেয়ে বড় কথা, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নাই। পৃথিবীতে আসলে আমরা কিভাবে দুনিয়াতে আসবো সেটা নিয়ে আসলে কারো হাত থাকে না, কেমন পরিবার আল্লাহ আমাদেরকে পাঠাবে কারো কোনো হাত থাকে না। সুতরাং এটা নিয়ে আসলে অভিযোগ করা যায় না। হ্যাঁ, যে বাবাকেও বলা যায় না কিছু, মাকেও কিছু বলা যায় না, তাদেরও জীবনে নিশ্চয়ই অনেক যুক্তি আছে, তাই না? সেই যুক্তিগুলো হয়তো আমরা সন্তান হিসেবে জানি না। তো তাহলে এটাই আপনার পরিবার না কুলসুম? জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, কুলসুমের স্টেটমেন্ট অনুযায়ী এটাই তার পরিবার, এবং এটার মধ্য দিয়ে আমাদের সাকসেসফুল হওয়া হলো 389। হারুন, আপনার কিছু বলার আছে? আপনি মানতেছেন ওনাকে? মানতেছি। ঠিক আছে, মান অভিমানগুলো দূর করে ফেলেন। যে মানতেছি, কিন্তু হচ্ছে ও হচ্ছে যে মিথ্যা কথা বলতেছে, যে এই কথা আমি মানতে পারতেছি না। কারণ যেহেতু আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষ 7-8 বছর যদি বয়স হয়, সবকিছুই একটা কিছু না কিছু মনে রাখার একটা ধারণা চলে আসে। কারণ জি। ওর বয়স যখন যা মনে ছিল আমি সবই এখানে তুলে ধরছি। আমার এই বোনের বয়স যখন 5 বছর, তখন দেখা যাচ্ছে আমার বাবার সাথে মানে কিছুদিন দূরত্ব ছিল। তারপরে দিয়ে আবার সম্পর্কে গ্রামের মেম্বার চেয়ারম্যানরা মিলে একটা সম্পর্কটা মিলিয়ে দেয়। মিলিয়ে দেওয়ার পরে দিয়ে তখন আমি পেটে হই। তখন ওর বয়স 5। তা দেখা যাচ্ছে আমি দুনিয়াতে আসা পর্যন্ত 6 কি 6.5 এমন হয়ে গেছে। তা ও যে বলছে যে হচ্ছে ওর বাপের চেহারা মনে নেই, নাম মনে নেই। হ্যাঁ, তো এইসব কথাগুলোই আর ওর সামনেই আমার মাকে যে অত্যাচার করেছে। আর আমি এটা শুধু মার কথা আমি শুনে বলছি না, যে আমার মা যদি মিথ্যা কথা বলে, সে নিজে গেছে ওই গ্রামে, যে গ্রামে আমি আত্মীয়র কাছে শুনি নাই, গ্রামের আশেপাশের লোকজনের কাছে আমি শুনেছি যে কি বিষয়টা। আমরা তখন ছোট ছিলাম, আপনারা তখন ছিলেন, তা আপনারাই বলেন দেখি আপনাদের মুখে থেকে। তা সম্পূর্ণ দোষী দেখেছি আমার বাবাই, মানে সংসারটা চাইনি যে টিকে রাখে। এই জন্যই আজকে আমাদের এই অবস্থা। এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। যেরকম ছবি এই জিনিসটা পজিটিভ ছবি, পজিটিভ আর নেগেটিভ ছবিটা যেরকম একটা আপসা কালো কালো একটা ভাব হয় না, ওরকম কিছু একটা চিঠি আমার মনে আছে। কি সেটা? সেটা হলো আমার এ ভাই তখন 2 মাস বা 3 মাস বয়স। একদিন কোনো একটা ব্যাপার নিয়ে আমার মা আর বাবার মধ্যে অনেক ঝামেলা হয়। আমার বাবা আমার মাকে অনেক খুব মারধর করে। তারপরে আমার মা অনেক কষ্টে বেঁচে যায়। যাওয়ার পরে একটা পাট ক্ষেত, মানে ওখানে একটা পাট ক্ষেত ছিল, আখ ক্ষেত না পাট ক্ষেত জানি না, ওখানে আমার মা লুকানোর পর প্রায় কয়েক ঘন্টা পর এ খুব কান্না করে, মানে সে তো অনেক ছোট, খুব কান্না করে। তো বাড়ির মধ্যে হয় ফুফু আর আমার জেঠি হবে, একে কোলে করে নিয়ে মানে আমার মাকে খুঁজতেছিল। ওই পাশে দিয়ে, মানে যে খেতে আমার মা লুকানো ছিল, ওই পাশে দিয়ে যাওয়ার সময় এ চিৎকার দিয়ে উঠে, কান্না করে উঠে, আর ওখান থেকে বেরিয়ে আসিয়া আমার মানে যে 2টা মহিলা একে কোলে নিয়ে আসছিল, ওই 2টা মহিলা আমার মাকে ঘরে ফিরে নিয়ে যায়, মিলে দেয়। এতটুক মনে আছে, মানে খুবই আফসা মনে আছে, মানে ছায়ার মতো মনে আছে, পুরো কালারফুল স্পষ্ট না আমার কাছে। ঠিক আছে কুলসুম, এরকম ভাবে মনে আছে, আর কিছু মনে নেই। জীবনের অতিস্মৃতিগুলো হয়তো সুখের না, কিন্তু জীবন কিন্তু থেমে থাকবে না, জীবন চলবেই। সময় বড় নিষ্ঠুর, আপনি যে অবস্থায় থাকেন না কেন সে আপনাকে সামনের দিকে নিয়ে যাবেই, তাই না?
এখন ধরেন আপনার ছোটবেলাটা এই অবস্থায় আরো অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, হয়নি। হয়তো বাবার দিক থেকে হয়নি, মায়ের দিক থেকে হয়নি। একটা সুন্দর পরিবার হয়তো বা আপনারা যেভাবে বড় হওয়া উচিত ছিল সেটা আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেয়নি। ঠিক আছে, এখন তো ভালো আছেন, তাই না? সামনের দিনগুলোতে আরো বেশি ভালো থাকবেন। রক্তের সম্পর্কের ভাই দাঁড়াইছে পাশে, আসছে, ছোট হোক বড় হোক হোয়াট এভার ইট ইজ, সে তো আসছে। ভাই বোন মিলে একসাথে থাকেন, দুঃখ কষ্ট জায়গাগুলোকে আর বড় করে দেখেন না। কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে সারা জীবন কষ্ট করার চাইতে মিলেমিশে সামনের দিনগুলো সুন্দর করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনার কথা না বাড়াই আমরা এবার চলে যাচ্ছি পরের ধাপে। দুজনে চলে আসুন। ওর বাচ্চা কাঁপতেছে। আসেন ভাই, আপনি নিয়ে চলে আসেন। এই আপনার শালক, শালা দুলা ভাই। কেমন আছেন? বসেন, জায়গা আছে, সবাই বসে যান। বসেন। আপনি তো ভাই সবই শুনছেন, হ্যাঁ? তো আপনার শাশুড়ি আসলে আপনার শাশুড়ির ছবি দেখেও চিনতে পারছে। তো এখন বিষয়টা হয়ে গেছে যে শাশুড়ি থাকে দেশের বাইরে, কাতারে। হয়তো সময় করে কথা বলবে, ওকে ওদের ফিট করে দেওয়া হবে, হয়তো ভিতরে চলে যায়, খাবার সমস্যা নেই। তো আমি আর কথা বাড়াই না, আপনারা তাইলে নিজেরা কথাবার্তা বলে নিন, ঠিক আছে? ওরা আসলে রক্তের সম্পর্ক বলতে গেলে ওই বাইক আসলে এভাবে তেমন কেউ নাই, হ্যাঁ? আচ্ছা, আমরা শেষ করি, আপনারা মিষ্টি ভোগ করেন। থ্যাংক ইউ ভাই। বহুদিন আগে আমি একটা কাজ করেছিলাম, ওই সময়টাতে একটু রেগে মেগে বলেছিলাম যে আপন ঠিকানার কাজ তো আসলে এত সহজ জিনিস নিয়ে কাজ করা না। আপন ঠিকানার কাজ হচ্ছে কঠিন, যেগুলো আসলে কোথাও আপনারা খোঁজ করে পান নাই, শেষ পর্যন্ত সমাধান মিলে নাই, সেই সব বিষয়গুলো নিয়ে কাজ করা এবং জটিল বিষয় নিয়ে কাজ করা। এবং আমি এগুলো নিয়ে কাজ করতে চাই না, এরকম একটা কথা বলে আমি ভিডিওটা ছেড়েছিলাম। ওরে বাবা, সেদিন আমাকে জনগণ একেবারে ধুয়ে মুছে সাফ করে সোজা বানিয়ে ফেলেছিল। তারপর তাকে ওয়াদা করেছিলাম না, যে ধরনের কেসই আসুক কাজ করব, এটা আমার দায়িত্ব। কুলসুমের আপনারা আজকে যে ঘটনার বিবরণটা দেখলেন, সেখানে কুলসুম তার জায়গা থেকে চেষ্টা করলে উনি পাইতেন পরিবারে ফিরে যাওয়ার জন্য, নিজেই পারতেন কি, প্রশ্নবোধক একটা ছিল। আর কুলসুমের পরিবার যে তার প্রতি আগ্রহ দেখায়নি, সেখানে কুলসুমকে নিয়ে তাদের বিস্তর অভিযোগ। যাই হোক, আমরা ওদের দায়িত্ব পালন করেছি। এত শান্ত, এত একেবারেই ক্লাইম্যাক্সহীন এপিসোড আমি মনে হয় না এর আগে করেছি। তবুও তারা ভালো থাকুক, ভাই বোন মিলে ভালো থাকুক, এবং পরিবারে ফিরে যাওয়াটাই আমাদের মূল কাজ, পরিবারে ফিরিয়ে দেওয়াটাই মূল কাজ। সেই জায়গাটাই আমরা সফল হয়েছিলাম। এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 389। শেষ করছি আজকের মতো। সালামু আলাইকুম।